মধ্যরাত, চারপাশে ঘোর অন্ধকার, মুষলধারে বৃষ্টি, আর আতঙ্কে কাঁপছে গোটা মথুরাবাসী। কংসের অত্যাচারে দিশেহারা হয়ে উঠেছে পৃথিবী। ঠিক সেই সময় মথুরার কারাগারে জন্ম নেন যিনি, তিনি কোনো সাধারণ শিশু নন। তিনি স্বয়ং পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ শুধুমাত্র এক ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি একটি পরম অলৌকিক লীলা। জন্মাষ্টমীর সেই রাতেই ঘটে এমন কিছু অলৌকিক ঘটনা যা আজও বহু মানুষের কাছে অজানা। তাহলে চলুন জানি সেই 6টি অলৌকিক কাহিনী, যা আজও মানুষের হৃদয়ে জাগায় বিস্ময়, ভক্তি ও ঈশ্বরীয় আশ্বাস। গভীর অন্ধকারে ঢাকা সেই রাতে কারাগারের ঠান্ডা স্যাঁতস্যাঁতে মেঝেতে বসে আছেন দেবকী ও বসুদেব। চোখে অনিদ্রা, বুকে আশঙ্কা। ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। হঠাৎ চারপাশ আলোকিত হয়ে ওঠে, যেন হাজার সূর্যের আলো ফুটে উঠেছে সেই অন্ধকার কক্ষে। বসুদেব বিস্ময়ে দেখেন তার সামনে এক অপার্থিব শিশু, দুনয়ন পদ্মের মতো শান্ত, গম্ভীর। হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, বক্ষে শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে কৌস্তভ মণি। সোনার মতো দীপ্ত শরীরে পীতাম্বর অলঙ্কারে সুশোভিত ঈশ্বরীয় রূপ। নবজাতকের এহেন রূপ দেখে বসুদেব বাকরুদ্ধ হয়ে পড়েন। কিছুক্ষণ তিনি যেন নিঃশব্দে ঈশ্বর দর্শন করেন। আর তখনই শুরু হয় কৃষ্ণের লীলা। ঈশ্বরের রূপ দর্শনে অভিভূত বসুদেব কিছু বলার আগে ঘটে আর এক অলৌকিক ঘটনা। তার হাত পা শক্ত লোহার শিকলে বাঁধা ছিল বছরের পর বছর। সেই শিকলগুলো হঠাৎ করেই খুলে যেতে শুরু করে। না কোনো চাবি, না কোনো স্পর্শ, শুধু ঈশ্বরের ইচ্ছায় প্রতিটি বাঁধন নিজে থেকেই খুলে যায়। এক পিতা, যিনি এতদিন ধরেই অসহায়, বন্দী, আজ ঈশ্বরের আশীর্বাদে হয়ে উঠেছেন মুক্ত, স্বাধীন। শিকল যেমন খুলে গিয়েছে নিজের ইচ্ছায়, ঠিক তেমনি ঘটল আরও এক অলৌকিকতা। হঠাৎ গম্ভীর শব্দে কেঁপে ওঠে বিশাল লোহার দরজাটি, যেটি 24 ঘন্টা তালাবন্ধ থাকত পাহারায়। না কোনো চাবি, না প্রহরী। দরজাটি ধীরে ধীরে নিজেই খুলে যেতে থাকে, যেন ঈশ্বরীয় নির্দেশে মাথা নত করে বসেছে। আর বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরীরা, তারা তখন গভীর ঘুমে, অলৌকিক নিদ্রায় আচ্ছন্ন। বসুদেব তখন সদ্যজাত পুত্রকে কোলে নিয়ে নির্ভয়ে সেই কারাগার পেরিয়ে বেরিয়ে গেলেন। শুরু হলো শ্রীকৃষ্ণের গোপন যাত্রা। সন্তানকে মাথায় তুলে কারাগার পেরিয়ে গোকুলের পথে বেরিয়ে পড়েছেন বসুদেব। বৃষ্টি ঝরছে আকাশ ফুঁড়ে, মেঘের গর্জনে কেঁপে উঠছে ধরণী, আর সামনে প্রমত্তা যমুনা উগ্র স্রোতে ছুটে চলেছে মৃত্যুর মতো। কিন্তু ঠিক সেই সময় ঘটল আরও এক আশ্চর্য ঘটনা। যেইমাত্র বসুদেব যমুনায় পা রাখলেন, ভয়ঙ্কর ঢেউ থেমে গেল। নদীর জল নিজেই সরে গিয়ে পথ করে দিল, যেন ভগবানের আদেশে তৈরি হলো এক রাজপথ। আর তখনই মেঘ ছিঁড়ে দেখা দিলেন শেষনাগ। তার বিস্তৃত ফনা দিয়ে কৃষ্ণকে ঢেকে রাখলেন। বজ্রপাতের মাঝেও শিশুর গায়ে এক ফোঁটা বৃষ্টি পড়ল না শেষনাগের ছায়ায়, ভিজল কেবল ভক্তির আবেগ। এটি ছিল সেই রাতের 4র্থ অলৌকিক লীলা, যেখানে প্রকৃতিও ঈশ্বরের আদেশে মাথা নত করল। যমুনা পার করে ভোররাতের নিস্তব্ধতায় বসুদেব পৌঁছলেন গোকুলে, নন্দের গৃহে। ঘরে তখন গভীর নিদ্রায় যশোদা, সদ্য এক কন্যা সন্তানের জন্ম দিয়ে। আশ্চর্যের বিষয়, বসুদেব নিঃশব্দে প্রবেশ করলেন ঘরে। না কেউ তাকে দেখল, না শুনল, যেন সময় নিজেই থেমে গেল ঈশ্বরের লীলায়।
তিনি যশোদার কোলে থাকা সেই কন্যা সন্তান যোগমায়াকে তুলে নিলেন আর নিজের পুত্র কৃষ্ণকে রেখে দিলেন যশোদার কোলে। যোগমায়াকে কোলে নিয়ে আবার ফিরে গেলেন সেই মথুরার কারাগারে। দরজা শিকল সবই আগের মতো বন্ধ হয়ে গেল। প্রহরীরা জেগে উঠল, কিন্তু কিছুই টের পেল না। সবকিছু যেন এক নিখুঁত নাটক। ওই মুহূর্তে কৃষ্ণ শুয়ে আছেন গোকুলে, আর যোগমায়া ফিরে এসেছেন কারাগারে। এক অলৌকিক বিনিময়, যার পেছনে ছিল সৃষ্টিকর্তারই মহাপরিকল্পনা। ভোরবেলা কংস জানতে পারল দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে। মুহূর্তও দেরি না করে ছুটে এলো সে কারাগারে। তার একমাত্র লক্ষ্য এই শিশুটিকেই হত্যা করা, যার জন্ম তার মৃত্যুর বার্তা বয়ে এনেছে। কিন্তু সে জানত না ভগবানের লীলা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। কংস যখন নবজাতককে ছোঁয়ার চেষ্টা করল, তখনই ঘটে এক অলৌকিক বিস্ময়। শিশুটি হঠাৎ কাঁদতে কাঁদতে উঠে গেল আকাশে। তার রূপ বদলে গেল। এক কন্যা সন্তান রূপে দেখা দিলেন স্বয়ং যোগমায়া। চোখ ধাঁধানো দীপ্তি, হাতে ত্রিশূল ও চক্র, কণ্ঠে ধ্বনিত হল দেবীর মঙ্গল মন্ত্র। কংস হতবিহ্বল, স্তব্ধ। ঠিক তখনই গর্জে উঠল দৈববাণী, হে দুরাচার কংস, তোমাকে যে হত্যা করবে সে ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ভীত কংস যেন নিজের মৃত্যুর প্রতিধ্বনি শুনল। আর সেই বলে যোগমায়া মিলিয়ে গেলেন আকাশের বুকে। যেমন এলেন তেমনি অলৌকিকভাবে। শ্রীকৃষ্ণের জন্ম শুধুই এক মিরাকল নয়, তা এক পরম পরিকল্পনা, ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের সূচনা। এই 6টি অলৌকিক লীলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, তখনও কোথাও না কোথাও এক আলোর জন্ম হয়। কংসের মতো শক্তি যতই প্রবল হোক না কেন, সত্যের আবির্ভাব একদিন হবেই। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আসুন আমরা শুধুই উৎসব না করে এই অলৌকিক ঘটনার অন্তর্নিহিত বার্তাগুলোকেও হৃদয়ে ধারণ করি। আপনাদের মধ্যে কজন এই লীলাগুলোর কথা আগে জানতেন? আর কোন পয়েন্ট আপনাদের সবচেয়ে বেশি বিস্মিত করল? নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি থাকে, তবে এই অলৌকিক কাহিনীর ভিডিওটি শেয়ার করুন ও পাশে রাখুন বং প্ল্যানেট। ধন্যবাদ।